আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এসএসসি 25 ব্যাচের ছাত্রছাত্রীদের নিয়ে। তো তোমরা যারা এসএসসি 25 ব্যাচ, তো তোমাদের কয়েকদিন আগেও একটা সমস্যা ছিল যে তোমরা পড়তে বসতে না, বা পড়তে বসতে তোমাদের ইচ্ছা করতো না। কিন্তু এখন কিন্তু তোমরা পড়তে বসছো। কারণ কি? কারণ তোমরা তো আমিও জানি, কারণ তোমাদের দেওয়ালে পিচ থেকে গেছে। হ্যাঁ, কথাটা শুনতে খারাপ শোনা গেলেও আসলে এটাই হয়েছে। তো এখন তোমরা পড়তে যখনই বসছো তখন তোমরা লক্ষ্য করছো তোমাদের ফোনের প্রয়োজনীয়তা। তো সাপোজ তুমি জেনারেল ম্যাথে একটা অধ্যায় করছো, তো অধ্যায় করতে করতে তোমার মনে হচ্ছে না এই অধ্যায়টা তো আমি সেরকম পারি না, তো এই অধ্যায়টা সম্পর্কে যদি একটা ক্লাস করতে পারতাম তাহলে মনে হয় এই অধ্যায়টা একটু ভালো হতো। তো এই কথা ভেবে তুমি ইউটিউবে যাও এবং ক্লাস সার্চ দিয়ে 2-1 মিনিট করো। তো করার পরে তোমার কিন্তু ভালো লাগে না। তো তখন তোমার কি মনে হয়? তখন তোমার মনে হয় যে একটা গান শুনি, এরপরে এই গান শোনা থেকে শুরু হলো, এরপরে যে কি যে করবে সেটা তুমি নিজেও জানো না। এরপরে এভাবে করে তোমার সারাদিন কিন্তু কেটে যাচ্ছে। তো তুমি যদি এইভাবে করে দিনের সময়টা নষ্ট করো এবং স্রোতে গা ভাসিয়ে চলতেই থাকো, তাহলে এই স্রোত যে তোমাকে কোথায় নিয়ে যাবে তুমি কিন্তু কল্পনা করতে পারবে না। হ্যাঁ, তাই জন্য এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। এই সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে কি করণীয় এটা নিয়ে একটু কথা বলবো। এই সমস্যা থেকে যদি তুমি বেরিয়ে আসতে চাও তাহলে তোমাকে দিনের একটা টাইম ফিক্স করতে হবে। ওই টাইমে শুধু মোবাইলের সাহায্যে তুমি পড়ালেখা করবে। এছাড়া বাকি সময় তুমি পড়বে এবং ওই টাইমে কোনো ফোন চালানো যাবে না। এটা যদি তুমি মেনে চলতে পারো তাহলে তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবে। ধন্যবাদ সবাইকে।